খেলা চলাকালেই সহকারী কোচ মাহবুব আলী জ্যাকিকে হারানোর খবর পেয়ে শোকে কাতর ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তবে পেশাদারিত্বে থাকতে হলো অটল। লড়াই চালিয়ে গেলেন ইমাদ ওয়াসিম, নাসির হোসেনরা। তাদের বোলিং দাপটে কাবু রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটাররা। শনিবার বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ইনিংসের প্রথম বলে সাহিবজাদা ফারহানের উইকেট তুলে নেন ইমাদ ওয়াসিম। নাসির হোসেন স্বীকার করেন রাজশাহীর আরেক ওপেনার তানজিদ তামিমের উইকেট। 15 বলে 4 বাউন্ডারিতে 20 রান করেন তামিম। 39 রানের মধ্যে 2 ওপেনারকে হারায় রাজশাহী ওয়ারিয়র্স। তখন দলটির হয়ে হাল ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল শান্ত। ইমাদ ওয়াসিমের ফাঁদে পড়ে উইকেট হারাতে হয় শান্তকে। বিদায়ের আগে 28 বল খেলে 2টি করে ছক্কা চারে রাজশাহীর অধিনায়ক করেন 37 রান। শান্তর উইকেটের আগে ইমাদ ওয়াসিম স্বীকার করেন ইয়াসির রাব্বির উইকেটটাও। রাব্বি 15 বল খেলে করেন 13 রান। এস.এম. মেহরব রানের খাতা খুলতেই পারেননি। অভিজ্ঞ মুশফিকুর রহিম 23 বলে 2 বাউন্ডারিতে করেন 24 রান। 107 রানে 6 উইকেট হারিয়ে ফেলে রাজশাহী। ঢাকার বোলারদের দাপটের মাঝে লড়াই চালিয়ে যান দলটির বাকি ব্যাটাররা। শেষ পর্যন্ত মাঝারি মানের পুঁজিতেই থামতে হয় রাজশাহী ওয়ারিয়র্সকে।